সিট পায়া কি লাভ হবে? ও তো রাজত্ব পায়া গেছে, জিতা গেছে, যে মারছে ও হাইরা গেছে। হাদি জিতা গেছে, হাজি লটারি জিতা ফেলছে, হাদি বাজি জিতা গেছে। ওর মতো যে মনের ভিতরে ধারণ করবে ও জিতা যাবে। মৌত চাইছিল শুক্রবারে, গুল্লিও শুক্রবারে, মরছেও শুক্রবারে। ও জানতো শুক্রবারে মরলে বেনিফিট কি, শুক্রবারে মরলে কবরের আযাব হয় না। হায় হায়, ও জানতো, ও ট্যালেন্ট ছিল। হ্যাঁ, এই জন্য বাজি জিতা গেছে। তো যেটা বুঝাইতেছিলাম জান্নাত, বুঝাইতেছিলাম জান্নাত এই দুনিয়ার থেকে 10 গুণ বড়, সবচেয়ে ছোট। ওটা বাংলাদেশি পাবে না, যে পাবে হাদিসে ওর নাম লেখা আছে। ওর নাম বাংলাদেশি না, ওটা আরবের এক গোত্রের লোক পাবে, ওর নাম জোহাইনা। ওর গোত্রের নামও জোহাইনা, ও পাবে। আমরা সমস্ত ফার্নিচার হবে সোনার অথবা রূপার, অথবা জবরজুদ অথবা জমররুদ, অথবা ইয়াকুত অথবা মারজান, অথবা হীরা। সমস্ত আসবাবপত্র 8 প্রকার দিয়ে হবে। আছে এখানে যুবক স্টিলের একটা ব্রেসলেট কিনা হাতে পয়রা বন্ধু করে একটু পর পর লড়ায় লড়ায় দেখা, আর ভাবলো, ঠিক না? মনে হয় কি জানি পয়রা আইসে হয়, ঠিক না? 7 রাজার দন মনে হয় হাতে লাগায় ফেলছে, ঠিক না? আর বাবুই বিন্নাতে তো এইখান থেকে এই পর্যন্ত সোনার ব্রেসলেট পড়াবে, সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে। 2 বার চেঞ্জ হবে, 70 বার কাপড় চেঞ্জ করবে। এই সুতার কাপড় না, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড় কোনো দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। ডিজাইন আল্লাহ কুদরত দিয়ে না ডিজাইন করছে। কে করছে এই ডিজাইন? আরে মনে বোঝেন না, এই ডিজাইন কে করছে? কে করছে? মানুষ করছে। কে করছে? কুদরত দিয়া ডিজাইন করছে। ডিজাইন যদি না করতো তাহলে ও কি 14 তারিখে ফুল নিয়ে ঘুরতো আর হোটেলে খাওয়াইতো আর পার্সেল দিত, বুঝি, ঠিক না? হ্যাঁ, ডিজাইন কে করছে? আল্লাহ বলে তোর কাপড়ের ডিজাইনও আমি করবো কুদরত দিয়া। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা তো চিনে না, চিনেন? মেক্সি চিনেন? মেক্সি, মেক্সি চিপা হয়, ওটা টোলা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, কুচি, ওই যে মাথার উপরে কুচি লাগা, কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। ডেলি 70 বার চেঞ্জ করবে। জান্নাতে ব্যবহারিত কাপড় রাখার কোনো আলমারি নাই, একদিনের জন্য ব্যবহার হবে। প্রতিদিন সকালে 70 জোড়া পাঠায় দিবে, পরের দিন সকালে 70 জোড়া গায়েব। পড়াইও আল্লাহ দিবে, খোলায়ও আল্লাহ দিবে। কুদরত দিয়া পড়াবে, কুদরত দিয়া খোলাবে। পড়ারও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবে না। আছে এখানে বয়স্ক মানুষগুলা, এখন বাড়ির যায় আব্বা জাব্বা যখন খুলতে যাবে না ঘুমানোর আগে, তো নিজের হাতটা ব্যথা হয়ে যাব, নাতিরে ডাকবো, আমার সোয়েটারটা খুলা দেস না, হাতটা তো ব্যথা হয়ে গেছে। আল্লাহ বলে তোকে পড়ার কষ্ট দিব না, খোলার। হায় হায়, চিরদিনের জন্য জীবন দিবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বুড়া কোনোদিন হবে না। আনতাশিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, বিন্দু পরিমাণ কমবে না। দেখিস গাদ্দারি কর তো কর, কিন্তু এই দুধের গাদ্দারি করিস না। এক জায়গার থেকেই কিন্তু দুধ পান করছি। লা তাগদির ফি দুররিহা, মার দুধে গাদ্দারি করিস না, এক জায়গার থেকেই দুধ পান করছি। ভাই মাইনা নিছে, ছোট ভাই বড় ভাইকে আশ্রাইতেছে, আর আল্লাহর রাসূল বলতেছে সাব্বাস,
আল্লাহর রসুল সাব্বাস পরে বলছে, আমার মন বলে সাব্বাস, আল্লাহ আগে বলছে। নাইলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ লা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর রসুল মুখ কখনো খোলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না আসে। বুঝা গেল সাব্বাস সাব্বাস, আল্লাহ আগে বলছে। বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল। আজকে আমার মা বোনরা যদি জান্নাত চিনত, যুবক যদি জান্নাত চিনত, ওর চুলের ডিজাইন এরকম হয় কি করে, ওর রাত দিন এইভাবে কাটে কি করে। ওদের তো খাওয়া না হইলেও চলে, কিন্তু ইন্টারনেট না হইলে চলবে না। ও মা বাবা মরা গেল চলে, কিন্তু ইন্টারনেট না হইলে চলবে না। ওরা তো ইন্টারনেটে মাদকের চেয়ে বেশি আসক্ত হয়ে গেছে। সত্য এটাই, ওদের রাত কাটে ইন্টারনেটে, দিন কাটে ইন্টারনেটে। প্রস্তুতি বোঝো না, যেটা আমি শুরু করছিলাম, যাত্রী কিন্তু যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে, কিন্তু প্রস্তুতি কতটুকু। প্রস্তুতির জন্যই তো আমার পিছে 24 ঘন্টা নুন। নুন কার খান? আরে নুন চিনেন? নুন চিনেন? চিনেন নুন? লবণ চিনেন? সারাদিন কার নুন খান? আরে আল্লাহ তো বলে না কাল নুন, আরো জোরে আল্লাহ বললে গুনাহ হবে না। যতবার আল্লাহ বলবো 40 নেকি পাবো। আল্লাহ বলা 40 নেকির গাঠি অন্য 40 নেকির মতো না। উদাহরণ দিব, তুলা 1 মণ, লোহা 1 মণ ওজনে সমান। গাঠি কোনটা বড়? কত বড়? আল্লাহ বলা নেকির 40 নেকির গাঠি এরকম বড়। রব্বে কাবার কসম, মিজানের পাল্লায় দিলে জাগা নিবে না, না 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 না। মিজানের পাল্লায় জায়গা হবে না। আল্লাহ কার নাম? আল্লাহ নিজের নাম হইল আল্লাহ। আল্লাহ নিজের নাম রাখছেন। ভাই কয় টাকা বিল দেন? কয় টাকা? হ্যাঁ, কয় টাকা বিল দেই? হায় হায়, তারপরও তো সারা দিনে 100 বার আল্লাহ বলেন। এই মজমায় নাই কেউ যে ডেলি 100 বার মনের থেকে আল্লাহ 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 জপে। এক যুবক নাই যে যৌবন দিয়া বাহাদুরি দেখায়। আল্লাহ যদি ওকে তৃতীয় লিঙ্গ বানায় দিত তো কি করত? তৃতীয় লিঙ্গরা কোন দিন আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিছে, কোন দিন মিছিল বাহির করছে, কোন দিন ময়মনসিংহে সম্মেলন করছে যে আমাদেরকে তৃতীয় লিঙ্গ কেন বানাইল? যুবক তোরে তৃতীয় লিঙ্গ বানাইলে কি করতি? আল্লাহর বিরুদ্ধে কেস কে দিছে? যৌবন। হ্যাঁ, যৌবন দিছে দেখি তো তোমার দাম আছে। কেউ তোমার কাছ থেকে ফুল চায়, আবার তুমিও কারো কাছ থেকে চাও আমাকে লেখা দাও I.U, ঠিক না? তুমিও কাউকে দেখা বিষের বোতল পান করতে চাও। আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গ কারো প্রেমে পুরা বিষের বোতল পান করে নাই। ও জানে আমার ভিতরে মালই নাই, আমি বিষ পরমুই কি দরকার, আর বিষ পান করারই কি দরকার। আজ পর্যন্ত বহুত যুবক বিষের বোতল পান করছে, আবার বহুত মেয়েরাও গলায় ওড়না লাগায় ঝুলা গেছে। নাই এই এলাকায় 2-4টা কাহিনী নাই? না নাই? একবারে দুধের দোয়া মনে হয় না? আছে না? রাস্তা দিয়ে আস্তে আস্তে অক্সিজেনের ভিতরে ঘ্রাণ পাইলাম যে আছে। নাকে ওয়েদারে ঘ্রাণ লাগছে যে এই এলাকায়ও আছে।
ওড়না পেঁচায় ঝুলা গেছে। আবার এই এলাকায় যুবক আছে বিষের বোতল ডগডগায় পান করা হয়েছে। কে দিছে যৌবন? তো যেটা বুঝাইতেছিলাম, 24 ঘন্টা সেবা দিতেছেন প্রস্তুতির জন্য। আর প্রস্তুতি নিয়ে নেন, এই পচা মাটি না, জান্নাতের মাটি হলো মুস্ক। মুস্কই তো চিনে না, মাটি চিনব কোথেকে? জান্নাতের গাছ হইল জাফরান, জান্নাতের বিল্ডিং হইল 1 ইট সোনার 1 ইট রূপার, জান্নাতের তালা হইল 1 তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা আবার ভাবতেছে ছাদে যাইব কেমনে, ঠিক না? হ্যাঁ, সুপার লিফট লাগানো আছে, হাত দিয়েও চলবে না, মুখ দিয়েও চলবে না, মন দিয়া চলবে। যত তলায় যেতে চাবে চোখের পলকে নামায় দেবে। হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে ছোট বা সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার 10 গুণ সমান। সবচেয়ে ছোট মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতার। পায়া ফলাইছে হাদি, একটা সিট পায়া কি লাভ হবে? ও তো রাজত্ব পায়া গেছে, জিতা গেছে। ওরে যে মারছে ও হাইরা গেছে। হাদি জিতা গেছে, হাজি লটারি জিতা ফেলছে, হাদি বাজি জিতা গেছে। ওর মতো যে মনের ভিতরে ধারণ করবে ও জিতা যাবে। ও মৌত চাইছিল শুক্রবারে, গুলিও শুক্রবারে, মরছেও শুক্রবারে। ও জানতো শুক্রবারে মরলে বেনিফিট কি। হায় হায় হায়, শুক্রবারে মরলে কবরের আযাব হয় না। হায় হায়, ও জানতো, ও ট্যালেন্ট ছিল। হ্যাঁ, এই জন্য বাজি জিতা গেছে। তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাত বুঝাইতেছিলাম, জান্নাত এই দুনিয়ার থেকে 10 গুণ বড়, সবচেয়ে ছোট। ওটা বাংলাদেশি পাবে না, যে পাবে হাদিসে ওর নাম লেখা আছে। ওর নাম বাংলাদেশি না, ওটা আরবের এক গোত্রের লোক পাবে, ওর নাম জোহাইনা। ওর গোত্রের নামও জোহাইনা, ও পাবে। আমরা সমস্ত ফার্নিচার হবে সোনার অথবা রূপার, অথবা জবরজুদ অথবা জমররুদ, অথবা ইয়াকুত অথবা মারজান, অথবা হীরা। আসবাবপত্র 8 প্রকার দিয়ে হবে। আছে এখানে যুবক স্টিলের একটা ব্রেসলেট কিনা হাতে পয়রা বন্ধু করে একটু পর পর লড়ায় লড়ায় দেখায় আর বাপ লয়, ঠিক না? মনে হয় কি জানি পয়রা এসে হয়, ঠিক না? 7 রাজার দন মনে হয় হাতে লাগায় ফেলছে, ঠিক না? আর বাবুই ভিন্ন, ঠিক না? জান্নাতে তো এইখান থেকে এই পর্যন্ত সোনার ব্রেসলেট পড়াবে, সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ। ডেলি 2 বার চেঞ্জ হবে, 70 বার কাপড় চেঞ্জ করবে। এই সুতার কাপড় না, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড় কোনো দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। ডিজাইন আল্লাহ কুদরত দিয়া করবে। দেখেন না ডিজাইন করছে, কে করছে এই ডিজাইন? আরে মনে বোঝেন না, এই ডিজাইন কে করছে? এই ডিজাইন কে করছে? কুদরত দিয়া ডিজাইন করছে। ডিজাইন যদি না করতো তাহলে ও কি 14 তারিখে ফুল নিয়ে ঘুরতো আর হোটেলে খাওয়াইতো আর পার্সেল দিত, বুঝি, ঠিক না? হ্যাঁ, ডিজাইন কে করছে? আল্লাহ বলে তোর কাপড়ের ডিজাইনও আমি করবো কুদরত দিয়া। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গাও তো চিনে না, চিনেন? মেক্সি চিনেন? মেক্সি, মেক্সি চিপা হয়, ওটা টোলা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, কুচি, ওই যে মাথার উপরে কুচের কুচি লাগানো থাকবে।
ডেলি 70 বার চেঞ্জ করবে। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই, একদিনের জন্য ব্যবহার হবে। প্রতিদিন সকালে 70 জোড়া পাঠায় দিবে, পরের দিন সকালে পড়াইও আল্লাহ দিবে, খোলায়ও আল্লাহ দিবে। কুদরত দিয়া পড়াবে, কুদরত দিয়া খোলাবে। পড়ারও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবে না। আছে এখানে বয়স্ক মানুষগুলা, এখন বাড়ির যায় আব্বা জাব্বা যখন খুলতে যাবে না ঘুমানোর আগে, তো নিজের হাতটা ব্যথা হয়ে যাব, নাতিরে ডাকবো আমার সোয়েটারটা খুলা দেস না, হাতটা তো ব্যথা হয়ে গেছে। আল্লাহ বলে তোকে পড়ার কষ্ট দিব না, খোলার কষ্ট দিব না। হায় হায়, চিরদিনের জন্য জীবন দিবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বুড়া কোনোদিন হবে না। আনতাশিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, বিন্দু পরিমাণ কমবে না। আল্লাহ বলে এইখানেই শেষ না, আরো 3টা বাকি। আল্লাহ বলে মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে, এখন চোখে লাগলে কি করে? জুতা জুতা, ঠিক না? চোখে লাগে, কিন্তু বেশি তাকাইলে জুতা দেখায়। বাবনয়া চাঁদের দিকে তাকাইতে চাইলে হাত দিয়া ইশারা করে একবারে জবকরা বাড়িতে পাঠা দেব। দেখি তুমি কোন বাবাই কি কয়, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। এতটুক বানাইছে মুস্ক দিয়া, মুস্কই তো চিনো না, কি দিলে লাগবে? মুস্ক চিনো? এতটুক মুস্ক দিয়া, এতটুক আম্বার দিয়া, এতটুক পিওর কাঁচা জাফরান দিয়া। কাঁচা, শুকনা জাফরান না, কাঁচা জাফরান। যে দেখে নেয় ও কিচ্ছুই দেখে নেয়। আমি দেখাচ্ছিলাম 2008-এ স্পেনে যায়, মাইলকে মাইল জাফরানের বাগান, ওইখানে ক্ষেত, ওইখানে যে টুকা দেখা আসছিলাম। তখন এই হাদিস আমার দিলে লাগছে, কোমর থেকে কাত পর্যন্ত এই জাফরান দিয়ে বানাবে। না জানি বুকের ভিতরে মাথা রাখলে না লাগাইতে পারি না আপনাকে দল মনে, শুধু আমার দিলেই লাগছে। এই জন্যই তো আমি পাগল হয়ে গেছি যে ওই বুকে মাথা রাখলে কেমন হবে। হায় হায়, কাঁচা জাফরান যে দেখে না ও আমার কথা বুঝবেই না। বুঝবে স্পেনের মানুষ, বুঝবে ইরানের মানুষ, যেখানে এই জাফরান তৈরি হয়, খ্যাত হয়। হায় হায় হায়, কিন্তু একটু বুঝাইতে পারি মনে হয়, ঠিক না? বুঝামু? সরিষা হয় আপনাদের এখানে? হয়? যখন হলুদ সরিষার ফুল পুরা ক্ষেতের ভিতরে থাকে, আর 12টা-1টার দিকে যখন সূর্যের আলো পড়ে, আর ওই সরিষার ক্ষেতের ভিতরে চোখ দিলে জুতি ফিরা আসে, ঠিক না? হ্যাঁ, এইবার ভাবেন এতটুকু যদি ওইটার মনে হয় কিছু বয়স্ক গো লাগছে, ঠিক না? হ্যাঁ, এতটুক বানাবে আল্লাহ হোয়াইট কাফুর দিয়া। আল্লাহ রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। জান্নাতে যখন হাসি দিবে 30 বৎসর হুশ থাকবে না, খালি তাকাই থাকবে, লাড্ডু হয়ে তাকায় থাকবে খালি। 30 বৎসর পরে কালে চিমটি দিয়া বলবে, খালি হাসি আর কাহিনী নাই। মনে হয় বোঝে না, পিডার খায় তো, হ্যাঁ, আর কাহিনী নাই, শুধু হাসি। আল্লাহর রসুল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও দুটা খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। পায়ে যদি এত রূপ হয় তো উপরের দিকে কেমন রূপ হবো? মনে হয় বোঝে না, বিয়া শাদী করে না তো করতে বলবে। উপরের দিকে কেমন রূপ হবে?
আল্লাহর রসুল বলছে লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বলো যুবক, ওই ঠোঁটে চুমা দিলে কেমন লাগবে? মনে হয় দিব না, ঠিক না? এই যে দেখো হুজুর করে পাগড়ি সাগরি জুব্বা সুব্বা, 40 বছর এরকম দৈরা বয়ে থাকবে, হুশ হারায় যাবে, গালে চিমটি দিয়া হুশে আনবে, বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর কোনো আকর্ষণের জিনিস নাই, খালি ঠোঁট লই কামড়া কামড়ি। দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে। কত? হায় হায়, যদি একবার দেখাইতে পারতাম পর্দা সরায়া দুনিয়ার মা বোনরা জান্নাতে কোন স্টাইলে হাঁটবে। হায় হায় হায়, আপনারা বয়স্করা বুঝবেন না, যুবকরা বুঝবো কিছু। হ্যাঁ, একটু রূপে ডেকি হইলেই ওর চলন ভিন্ন, ঠিক না? চলার স্টাইল ভিন্ন, ঠিক না? একটু বড় লোকের টাকা আলার মেয়ে হইলেই চলন ভিন্ন, ঠিক না? যে জান্নাতে রানী হবে ওর চলন কিরম হবে? কসম খোদা, ওর চলনে বুঝবে জান্নাতের সমস্ত খাদেমরা, মন্ত্রীরা সবাই বুঝবে রানী বারিন্দায় হাঁটতেছে। হয় ও যখন চলবে আর পায়ের নুপুর আর ঘুংরু যখন বাজবে, প্রত্যেক বাজনার থেকে লক্ষ লক্ষ কালার জান্নাতে ছিটকায়া পড়বে। আলোর কালার 120 ফিট লম্বা হবে যুবক, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? প্রত্যেক জান্নাতি নারী পুরুষ 120 ফিট লম্বা হবে। আরো 9টা গুণ দিবে শারীরিক। হোসনে ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ দিবে। মিলাদি ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছরের যুবক হবে। কওয়াতি মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি দিবে। খুলুক মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক দিবে। কওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। ডেলি 1000 বার 14 তারিখ হবে জান্নাতে, 1000 বার। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যাক কেমন ডিজাইন আল্লাহ বানায় রাখছে। ওই চিন্তা করতেছে বাইক পাইবো কই, ঠিক না? আল্লাহ বাইক বানায় রাখছে, সুপার বাইক। ওয়াফিল জান্নাতি লাখাইলা ওয়া লাহু আজনিহাতান ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। 2 ডানাওয়ালা বাইক বানায় রাখছেন আল্লাহ, চড়বে আর চোখের পলকে যেয়ে নেমে যাবে। হায় হায় যুবক, লাউড স্পিকার বাইরে খোলা আছে, নাহলে তোরে সাইজ করে দিতাম জান্নাত শোনা। হায় হায়, হ্যাঁ, যখন একটা একটা করে খোলা শুরু করবে কাপড়, হায় মৌত যদি থাকতো, রব্বে কাবার কসম লা মুতনা, আমাদেরও মৌত চলে আসতো। 1000 বার 14 তারিখ হবে, কমসে কম 100 বার। সৌতা দাউদ আলাইহিস ইসলামের মতো যুবক তুমি সিঙ্গার হবে, সিঙ্গার। গায়ক হবে, গায়ক। তোমার গলার আওয়াজ এরকম হবে, যখন সুর তুলবে তো পুরা জান্নাতের সাথে ডান্স করবে, ডান্স। এমন সুর ফেরেশতা পর্যন্ত বলবে আল্লাহ কি দিছেন এটা। যদি মৌত থাকতো আমরা পর্যন্ত মরে যেতাম। এই আওয়াজ নারীকেও দিবে, পুরুষকেও দিবে। হ্যাঁ, দুনিয়ার মা বোনদেরকে আওয়াজ দিবে। এক হাদিসে আছে, স্বামী স্ত্রী খাটে বসে পাশ পরিবর্তন করবে। পাশ, আরে বোঝো, আমি পাশ পরিবর্তন করবে স্বামী স্ত্রী। 2 জন খাটে বইয়া কি করে, আর পাশই তো পরিবর্তন করে, ঠিক না? না মনে হয় বোঝে টোঝে না। এমনই সাদা সিকির আওয়াজ বাহির হবে বাদ্যযন্ত্রের। নিচের জান্নাতীরা ছুটা চলে আসবে, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে এই আওয়াজ কিসের? তো ফেরেশতা বলবে
উপরের জান্নাত থেকে কয় কোনো অনুষ্ঠান, কয় না, স্বামী স্ত্রী খাটে বসে পাশ পরিবর্তন করতেছে, খাটের থেকে ওই আওয়াজ বাহির হয়ে আসছে। জিজ্ঞাসা করবে এত বড় মর্যাদা পাইল কি করা? তো বলবে জাদা বিকা সুবহানাল্লাহ মাররাতান ওয়াহিদা, হিসাবে তোমার থেকে দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বেশি করছে। হায় হায়, জান্নাতে খাট 60 কিলোমিটার লম্বা উঁচা হবে। এরা ভাবতেছে 60 কিলোমিটার উপরে যে উঠমু কেমনে, ঠিক না? হায় হায়, যখন খাটের দিকে যাবে খাট নিচা হইতে থাকবে, যখন বসবে তো কোরআন বলে ফুরুশুম মারফুআ, তখনই উঁচা হয়ে যাবে, উঁচা। ওই জান্নাত সব রাখা আছে।